মহাসড়কে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে অকালে ঝরে গেল দুটি তরতাজা প্রাণ। 28 সেপ্টেম্বর বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে রাত 9:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। প্রত্যক্ষদর্শীরা জানান, 5টি মোটরসাইকেলে কয়েকজন তরুণ মহাস্থানের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা অতিরিক্ত গতিতে রেসিং করছিল। এক পর্যায়ে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাউলি খেয়ে যখন এটি এসে বাড়ি খাতে, বাড়ি খাওয়ার পরে একবারে এখান থেকে গাড়ি চটকে চলে গেছে, মনে করেন ওরই মধ্যে একবারে ওই জায়গা গেছে, বাড়ি খাচ্ছে এই জায়গা, কিন্তু গাড়ি গেছে এখান থেকে না হলেও তাও কোয়ার্টার গুলো অত বেরলে 4-5টা হুন্ডা আসছে, আসে মানে সাপ জিঙ্কা খেলা আমাকে বাউলি মারতে আসছে। ওই দুটো একটু ঘেস খাওয়ার পরে মনে করেন যে পড়ছে, পড়ার পরে ওই তো অমুক যা পড়ছে, আর ওই 3 জন পড়ছে, পড়ে সাথে বাড়ি খাচ্ছে ফরাস করে, বাড়ি খায় ওই 1 মিনিট ওঠেই ডেট হয়ে গেছে। আর হুন্ডা চলে গেছে, যাওয়ার পরে কোনো গাড়ি করে আসলো না, খালি ফাঁকা রাস্তা, বাড়ি গেছে, কোনো কারো দোষ নেই। আমি দেখেছিলাম যে দুটো মোটরসাইকেল আসছিল এমন জোরে, মানে বাউলি খাটে খাটে আসে আইল্যান্ডের সাথে ঠকা কাজে খাইয়ে একবার 20 উল্টান কাজে ছিটকে চলে গেছে। যাওয়ার পরে আমরা এসে দেখি মারা গেছে 2 জন, আর 2 জনকে আমরা হাসপাতাল পাঠিয়েছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের স্বজনরা অভিযোগ না করায় আবেদন অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ। আমি ঘটনার সংবাদ মোবাইল ফোনে পেয়ে সদর থানাধীন বাগোপাড়া নামক স্থানে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে জানতে পারি যে এখানে দুটি মোটরসাইকেল এঁকে বেঁকে যাচ্ছিল। দুটি মোটরসাইকেল সংঘর্ষ লেগে একটি মোটরসাইকেলের আরোহী 2 জন, একজন নাম জিহাদ আর একজনের নাম আবিদ হাসান, 2 জন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপর মোটরসাইকেলের 2 জন ব্যক্তি তারা চিকিৎসাধীন হাসপাতালে আছে। পরবর্তীতে আমরা লাশ মৃতদেহ দুটি উদ্ধার করে ঘটনাস্থলে সুরতাল রিপোর্ট প্রস্তুত করি এবং মৃত ব্যক্তি দ্বয়ের আত্মীয় স্বজনের আবেদনের পক্ষেতে মৃতদেহ দুটি বিনা ময়নাতদন্তে তাদের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনায় নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়া গ্রামের ওয়াজেদ সরকারের ছেলে আবিদ হাসান এবং একই উপজেলার মেঘাখর্দ গ্রামের মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার। মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।